দাওয়াত পেলে তো ভালোই লাগে, কিন্তু সবচেয়ে বেশি প্যারা লাগে যে কি পরে যাব। রেডি হতে সবচেয়ে বেশি আমার কাছে কষ্ট লাগে। আমার মতো কি তোমাদেরও এমন লাগে? কোথায় ঘুরতে গেলাম, কি কি খেলাম, কার বাসায় গেলাম, সবকিছুই বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মি মাহমুদা ফ্রম মাহমুদাস ডেইলি ব্লগ। ঝটপট করে রেডি হয়ে নিলাম, তারপর মা ছেলে মিলে বের হয়ে গেলাম। যেহেতু দাওয়াতে যাব, দাওয়াতে যাওয়ার আগে তো কিছু খাবারের জিনিস কিনে নিতেই হয়। দই মিষ্টি বলো, ফল ফ্রুট বলো। তো আমরা চলে গেলাম একটা মিষ্টির দোকানে। এটা ছিল বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার, ধানমন্ডি 27 নম্বরের শাখা। আরও গেস্ট ছিল, ওরা যা যা আইটেম নিয়েছিল আমি ওগুলো চেঞ্জ করে অন্য আইটেম নিয়েছি। কেননা একই রকম আইটেম নিয়ে তো কোনো লাভ নাই। আর যার বাসায় যাচ্ছি ওকে আমি জিজ্ঞেস করেছিলাম, ওই বলেছিল যে আন্টি আপনি দই নিয়ে আসেন, কারণ দইটা কেউ আনবে না। তো এই তো আমি বিক্রমপুর থেকে ভালো দইটা নিয়ে নিলাম। এখন বলি আমরা কোথায় যাচ্ছি বেড়াতে। আমার ভিডিও কন্টিনিউ যারা তোমরা দেখো তারা আমার পেজে কিন্তু সুমাইয়াকে অবশ্যই ভালো করে চিনো। সুমাইয়াকে আমি অনেক ভালোবাসি, ওকে আমি আমার মেয়ের মতোই ভালোবাসি। অনেকদিন ছিল ও আমার কাছে, তাই ও আমাকে অনেক ভালোবাসে। কিছুদিন আগে তোমরা একটা ভিডিও দেখেছিলা, আমার বাসায় হঠাৎ করে সুমাইয়ার বিয়ের একটা প্রোগ্রাম হয়ে গিয়েছিল। জাস্ট ওকে দেখতে এসে কিন্তু সেদিনই ওকে আমাদের বাসা থেকে বিয়ে করে বউ নিয়ে চলে গিয়েছে শ্বশুরবাড়ির মানুষজন। তো আজকে সবাইকে মোটামুটি দাওয়াত করেছিল, ও ওর বাবার বাড়ির কিছু আত্মীয় স্বজনকে, সেই সাথে আমাকেও। তো ভাবলাম যে এরকম দাওয়াতে না গেলে ওর মনটা খারাপ হয়ে যাবে। তো আজকে আমি আর আমার ছেলে সেই উদ্দেশ্যে উত্তরাতে রওনা দিলাম। জায়গাটা ছিল উত্তরা উত্তরখান, অনেক দূর, একদম ভিতরেই ছিল। আমার ধানমন্ডি থেকে যেতে একটু মোটামুটি কষ্টই হয়েছিল, তবে গাড়ি না থাকলে যা আর কি হয়। আমার যেহেতু গাড়ি নাই, সিএনজি দিয়ে যেতে আমার একটু প্যারাই লেগেছিল। তারপরও আনন্দ লেগেছিল। সুমাইয়ার বাড়িতে যাওয়ার একটু পরপরই দুপুরে লাঞ্চ দিয়ে দিয়েছিল টেবিলে, আমরা খেয়ে ফেলেছিলাম। এখন খেয়ে বসে বসে গল্প করছিলাম, আর এদিকে সুমাইয়ার একটা পার্সেলও এসেছিল। সুমাইয়ার বেডরুমের একটা জানালার জন্য এই পর্দাটা জাস্ট অন টেস্টের জন্য অনলাইনে অর্ডার করেছিল। আমাকে বলছিল যে আন্টি অনলাইনে তো ভয় লাগে এসব জিনিস কিনতে, তারপরে এটা কিনে দেখলাম, ভালো না হলে এরপরে নেক্সট ডে আবার চেঞ্জ করে নিব। তবে বললাম যে মোটামুটি এখন একটু রাফ ইউজ করতে পারবা, আপাতত কিছুদিন করে দেখো, এমনি দেখতে খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। সুমাইয়া বেচারি আমি যাব, অনেক আইটেম করেছিল, অনেক মজার মজার খাবার করেছিল। সবগুলোই সুমাইয়া নিজে করেছে, তার মধ্যে কিছু কিছু আবার ওর শ্বশুরও করেছিল। আর খাবারগুলো খুবই মজা হয়েছিল, আমি অনেক মজা করে খেয়েছিলাম। সবগুলো আইটেম তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারি নাই, তবে খাওয়া দাওয়া অনেক মজার ছিল। এইদিকে আমি বসে থেকে সুমাইয়াকে বলেছিলাম যে তোমার জানালাটার মধ্যে লাগিয়ে ফেলো, দেখতে ভালো লাগবে। তো এই তো লাগিয়ে নিল। দেখো সুন্দর লাগছে না বলো দেখতে? তারপরে সুমাইয়া বলল যে চলেন আন্টি একটু ছাদে যেয়ে বিকালে ঘুরে আসি, আপনাকে আমার বাড়িটাও দেখিয়ে দিই। ছাদে উঠতেই দেখলাম যে দূর থেকে আমার চোখ পড়েছিল একটা পেয়ারা গাছের দিকে। পেয়ারা গাছে অনেকগুলো পেয়ারা ধরেছিল, ছোট্ট একটা পেয়ারা গাছ ছিল। পেয়ারাগুলো দেখতে কি ভালো লাগছিল আর লোভনীয় লাগছিল। সুমাইয়া বলছিল যে আন্টি খাবেন, আমি বলে অবশ্যই খাবো। গাছের পেয়ারা এভাবে করে দেখে না খেয়ে কি পারা যায় বলো? তো সুমাইয়ার সাথে সাথে পেরে নিল দুইটা পেয়ারা, এবং সুন্দর করে সুমাইয়া আমাদেরকে এটা ধুয়েও দিচ্ছিল। ছাদের মধ্যে কল ছিল, তো ওখানে ধুয়ে দিচ্ছিল আমাকে আর ওর ভাইকে, দুজনে দুটা পেয়ারা নিয়েছিলাম। বাট আমার পেয়ারাটা মানে ভাগ্যক্রমে খারাপ ছিল, পেয়ারাটার ভিতরে একটু পোকা হয়ে গিয়েছিল। তারপর নেক্সট আবার আমি পেয়ারা তুলে নিয়েছি আর একটা, তারপরে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম, ছাদ বাগানে সবকিছু দেখছিলাম আর পেয়ারা খাচ্ছিলাম। সুমাইয়ার শ্বশুর ছাদে পুরোই একটা গার্ডেন করে ফেলেছে, তবে বেশিরভাগই শাকসবজি। ডাটা দেখো কি সুন্দর ডাটা ধরেছে। তো সুমাইয়া বলছিল যে 12 মাস এই সবজি খেতে খেতে একদমই মানে অতিষ্ঠ হয়ে গেছে, রেগুলার এইসব তরি তরকারিগুলো খেতে হয়। আমি আবার বললাম যে ফ্রেশ ফ্রেশ খাও তো ভালো লাগে না, আর আমরা তো বাজারে থেকে কিনে খাই সার দেওয়া। তখন মনে হয় যে এভাবে গাছে লাগানো যদি তরি তরকারি একটু পেতাম ভালোই লাগতো। ছাদে নাকি মোটামুটি অনেক ধরনের গাছই হয়েছিল, তরিতরকারি গাছ এরকম, যেমন ডাঁটা ছিল, তারপর হচ্ছে ঢেঁড়স, বেগুন, আবার আদার গাছও ছিল। আদার গাছেও অনেক আদা ধরেছিল। আর এইটা না ওদের ছাদ থেকে এই গাছটা পাশের বাড়িরই, এত আমরা ধরেছিল দেখো, তোমরা দেখতে পাচ্ছ কিনা, ওই যে দেখো প্রচুর আমরা, আর গাছটা অনেক বড় ছিল। এটা কিন্তু আদার গাছ, এই আদার গাছে নাকি আদাও ধরেছিল। আমি বলি ভালোই তো, বাহ। তারপরে দেখো ছাদের উপর থেকে চারপাশটা একটু ভিডিও করে নিলাম। একদম মেইন রোড থেকে 3-4 মিনিটের একটু ভিতরে রাস্তায় ওদের বাড়িটা ছিল। ভালোই ছিল, ডে বাই ডে এগুলো অনেক ডেভেলপ হয়ে যাবে, আশেপাশে প্রচুর বিল্ডিং। সন্ধ্যায় একটু নাস্তা খেয়ে আমরা বের হয়ে গেলাম। এই ছিল আমার ফ্রাইডে ট্যুর ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।